আপনার হাতে ধরি পায়ে ধরি মা বোনেরা, আমার বাবারা ভাইয়েরা, যারাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না রাখেন, প্রতিবেশীর সাথে অন্যায় করতেছেন, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নেই, রসুলের আদর্শ যদি আপনি আদর্শবান হয়ে থাকেন, কোরআনকে যদি আপনার ধর্মীয় গাইডলাইন মেনে থাকেন, তাহলে আমি আপনার হাতে ধরবো, পায়ে ধরবো। কমপক্ষে আল্লাহর প্রিয় হতে গিয়ে আপনার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিবেশীর হক পুঙ্খানুপুঙ্খানু আদায় করে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, যে 10 শ্রেণীর মানুষের 3 নম্বর গুণ আমাদের ভিতরে থাকতে হবে, ওই গুণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এটা হলো যারা বিবাহিত পুরুষ তাদের জন্য বলতেছি। রাসূল বলেন, একজন পুরুষ ভালো কি খারাপ, একজন পুরুষের কি ভালো গুণ রয়েছে, কি মন্দ গুণ রয়েছে, এই সার্টিফিকেট কে দিবে বলুন তো? বলুন, কে দিতে পারে? একমাত্র ঘরের স্ত্রী, একমাত্র ঘরের বিবি ছাড়া একজন পুরুষ ভালো কি খারাপ কেউ দিতে পারবে না। এই জন্য রাসূল বলেন, একজন মুসলমানের উচিত তার স্ত্রীর মন জয় করে চলা। যেহেতু সে তার স্ত্রীকে বিবাহ করেছে, সেজন্য সে যেন তার স্ত্রীর মন জয় করে চলে। কেননা রাসূল বলেন, একজন স্বামী মৃত্যুবরণ করার পরে কোনো স্ত্রী যদি মানুষের কাছে বলে এবং আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামীর আচরণ ভালো ছিল, আমার স্বামী ইনসাফপূর্ণ ছিল, কোনো জুলুমকারী ছিল না, তাহলে রাসূল বলেন নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, আমি আমার স্ত্রীর উপর যত পারি তত জুলুম করি, আমি আমার স্ত্রীর উপর খাবার দেই না, পয়সা দেই না, বরণ পোষণ দেই না, তাকে প্রতিনিয়ত টর্চার করি। কেন? পারলে তোর বাবার বাড়ি থেকে আমার কিছু টাকা নিয়ে এসে দিই, তাকে যৌতুকের জন্য তারা দেয়। অনেকে বলে আমি যৌতুক দিব না, আমি চলতে পারতেছি না, তোর বাবার বাড়ি থেকে কিছু নিয়ে এসে দেয় আমাকে, আমি চলি। আরে বাবা, তোমার হাত পাও আছে, কেন তোমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে চলতে হবে? আজকে আমরা যারা এই কাজগুলো করতেছি, আপনি জেনে রাখেন, আপনার স্ত্রী যদিও আপনার লজ্জায়, চোখের ভয়ে, লজ্জার ভয়ে আপনাকে ভালো বলে, কিন্তু আপনি নিজে জানেন আপনার স্ত্রীর সাথে আপনি কি আচরণ করতেছেন। আপনি মৃত্যুবরণ করার পরে তাকে তো আপনি ভয় দেখাতে পারবেন না। আপনি মৃত্যুবরণ করার পরে যদি আপনার স্ত্রী আপনার সাথে ভালো সার্টিফিকেট দেয়, তাহলে রাসূল বলেন, যার স্ত্রী তাকে ভালো সার্টিফিকেট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো সার্টিফিকেট দেয়। যার স্ত্রী তাকে ভালো সার্টিফিকেট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো সার্টিফিকেট দেয় না। এই জন্য বাবারা, ভাইয়েরা, আপনারা যারা বিবাহ করেছেন, যারা ঘরে বিবি নিয়ে এসেছেন, আপনাদের হাতে ধরবো, পায়ে ধরবো। যদি আল্লাহর প্রিয় হতে চান, রাসূলের আদর্শে আদর্শবান হতে চান, তাহলে 3 নম্বর গুণ যেটা আপনার মাঝে আনতে হবে, সেটা হলো আপনার স্ত্রীর মন জয় করে চলুন, যেন আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো ছিল। অথচ আমাদের সমাজে দেখা যায়, একজন মানুষ মারা গিয়েছে, মৃত্যুবরণ করার পরে তার জানাজার সামনে তার বাড়ি গিয়ে বলে, আমার ভাই কি ভালো ছিল, আপনার সাক্ষী দেন। জনপ্রতিনিধি গিয়ে বলে, আমার ভাই কি ভালো ছিল না খারাপ ছিল, আপনি সাক্ষী দেন। এই সাক্ষী তো আপনার ভাই দিতে পারে না। আপনার ভাইদের সাথে আপনি একদিন দুদিন চলাফেরা করেছেন, আপনার স্ত্রীর সাথে আপনি বছর কি বছর উঠা বসা করেছেন, এই সার্টিফিকেট তো রাসূল বলে আপনার স্ত্রী দিবে। এই জন্য মানুষের প্রশংসা করতে নয়, প্রকৃতপক্ষে যদি মানুষ হতে চান, আল্লাহর দরবারে ভালো মানুষ হিসেবে উপস্থিত হতে চান, তাহলে প্রতিটা পুরুষের, প্রতিটা বাবার, প্রতিটা দাদার আপনার হাতে ধরবো, পায়ে ধরবো। প্রত্যেকের স্ত্রীর প্রতি সদাচরণ করেন, স্ত্রীর প্রতি জুলুম নয়, তার প্রতি ইনসাফপূর্ণ আচরণ করেন। ইনশাআল্লাহ আমরা রাজি আছি। ইনশাআল্লাহ বিবাহ করেছি।